আসন্ন কালীপূজা এবং শুভ দীপাবলি উপলক্ষে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা। কালীপূজা উপলক্ষে নৈহাটির বিভিন্ন রাস্তা নো এন্ট্রি করে দেওয়া হয়, তাই এই নির্দিষ্ট রুটে ঠাকুর দেখলে নৈহাটির সব ঠাকুর দেখা সম্ভব। নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে পড়বে আরবিসি রোড বা স্টেশন রোড। স্টেশন রোডে এসে বাম দিকে বাঁক নিয়ে সোজা কিছুটা এগিয়ে যেতে হবে। ডাইনে পড়বে সঞ্জীব চ্যাটার্জি রোড। এই রাস্তায় ঢুকে বেশ কিছুটা এগিয়ে গেলে এই রাস্তায় গিয়ে মিশেছে শ্যাম রোডে। সেখান থেকে বাঁদিকে বাঁক নিয়ে পড়বে আদি মৈত্রী সংঘ। এই আদি মৈত্রী সংঘের পূজা দেখে ওই শ্যাম রোড ধরে সোজা এগিয়ে গেলে একটা তেমাতা মোড় পড়বে। সেখান থেকে ডান দিকে বাঁক নিয়ে গঙ্গার দিকে এগিয়ে যেতে হবে। কিছুটা এগিয়ে গেলেই সামনেই পড়বে লিচু বাগান গঙ্গার ঘাট। এখান থেকে ডাইনে বাঁক নিয়েই সামনেই পড়বে নবমৈত্রী সংঘের কালী পূজা। এই নবমৈত্রী সংঘের কালী পূজা দেখে এই ফিডার রোড ধরে বেশ কিছুটা এগিয়ে গেলে বামে পড়বে অক্ষয় স্মৃতি সংঘের কালী পূজা। অক্ষয় স্মৃতি সংঘের কালী পূজা দেখে ওই রাস্তা ধরে নৈহাটি ফেরিঘাটের দিকে এগিয়ে যেতে হবে। অরবিন্দ রোডে ঢোকার ঠিক আগে বাম হাতে পড়বে ব্রহ্মময়ী মায়ের কালী মন্দির। এই ব্রহ্মময়ী মায়ের কালী মন্দির দেখে সামনেই অরবিন্দ রোড। সেখান থেকে ডান দিকে বাঁক নিয়ে দেখা যাবে একতা সংঘের কালী পূজা। এই একতা সংঘের কালী পূজা দেখে কিছুটা এগিয়ে গেলেই বাম হাতে পড়বে নৈহাটি কদম কালী। কদম কালী দেখে একটু এগিয়ে গেলেই নৈহাটির সবচেয়ে বড় পুজো বড় মা। এই বড় মা প্রতিমা দেখে কিছুটা এগিয়ে গেলেই সামনেই পড়বে প্রভাত সংঘের অকাট কালী। প্রভাত সংঘ থেকে আরেকটু এগিয়ে গেলেই পড়বে গাঁজা কালী। গাঁজা কালী থেকে আরেকটু এগিয়ে গেলেই পড়বে বেচা কালী পূজা। এই বেচা কালী পূজা থেকে সোজা এগিয়ে গেলে নৈহাটি স্টেশন রোড এবং অরবিন্দ রোডের সংযোগস্থলে পড়বে তারামা রামু কালী। এই রামু কালী দেখে আরবিসি রোড ধরে নৈহাটি মিউনিসিপ্যালিটি ছাড়িয়ে কিছুটা এগিয়ে গেলেই পড়বে ঐকতান হল। তার পাশেই জান মোহাম্মদ ঘাট রোড। এই জান মোহাম্মদ ঘাট রোডে বাঁক নিয়ে কিছুটা এগিয়ে গেলেই পড়বে বাম হাতে সেন্ট লুক স্কুল। সেন্ট লুক স্কুলের অপোজিটেই নৈহাটি মিত্রপাড়া ব্রাঞ্চ রোড। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই বাম হাতে সুভাষ সমিতি ক্লাবের পূজা। এই সুভাষ সমিতি ক্লাবের পূজা দেখে মিত্রপাড়া ব্রাঞ্চ রোড ধরে আরও কিছুটা এগিয়ে গেলে বাম হাতে পড়বে অটল বিহারী সরকার রোড। সেখান থেকে বাম হাতে বাঁক নিয়ে 2 মিনিট এগিয়ে গেলেই পাওয়া যাবে বঙ্কিম পাঠাগার। তার অপোজিটেই সুব্রত স্মৃতি সংঘের কালী পূজা। সুব্রত স্মৃতি সংঘের কালী পূজা দেখে অটল বিহারী সরকার রোড ধরে সোজা এগিয়ে গেলে পড়বে সরকার বাড়ি। এই সরকার বাড়ির কাছে ডান দিকে বাঁক নিয়ে বড়দা রোড ধরে একটু এগিয়ে গেলেই পড়বে মিত্রপাড়া এবং বড়দা রোডের সংযোগস্থল শ্যামাসুন্দরীতলা মোড়। এই শ্যামাসুন্দরীতলা মোড় থেকে বাম দিকে বাঁক নিয়ে 1 মিনিটে হাঁটা পথে
পড়বে শ্যামাসুন্দরী কালী মায়ের মন্দির। এই শ্যামাসুন্দরী কালী মায়ের মন্দির দেখে মিত্রপাড়া রোড ধরে সোজা এগিয়ে গেলেই পড়বে গঙ্গার ঘাটে লোহাঘাট পার্ক কালী পূজা। লোহাঘাট পার্ক কালী পূজা দেখে ওই ফিরতি পথে সোজা এগিয়ে যেতে হবে এবং মিত্রপাড়া রোড যেখানে শেষ হয়েছে সেখান থেকে বাম হাতে বাঁক নিয়ে তারণ বোস রোড ধরে এগিয়ে গেলেই পড়বে আরবিসি রোডের ওপর যুবক সংঘের কালী পূজা। এই যুবক সংঘের কালী পূজা দেখে সামনে এগিয়ে গিয়ে বাম হাতে পড়বে গোপাল স্মৃতি সংঘের কালী পূজা। এই গোপাল স্মৃতি সংঘের কালী পূজা দেখে ওই আরবিসি রোড ধরে রামকৃষ্ণ মোড় ক্রস করে সোজা এগিয়ে গেলে পড়বে গৌরীপুর চৌমাথা। সেখান থেকে বাঁ দিকে বাঁক নিয়ে পড়বে মীরাবাগান মাঠের কালী পূজা। মীরাবাগান মাঠের কালী পূজা দেখে ফিরতি পথে চলে আসতে হবে রামকৃষ্ণ মোড়ে। এই হলো সেই রামকৃষ্ণ মোড়। এখান থেকে বাম হাতে বাঁক নিয়ে রেল লাইনের ওপর ওভারব্রিজ ক্রস করে এই রাস্তা সোজা গিয়ে মিশেছে কাঠগোলা মোড়ে। সেখানে পাওয়া যাবে কাঠগোলার পূজা। কাঠগোলা কালী পূজা থেকে একটু এগিয়েই পাওয়া যাবে অগ্রগামী সংঘের কালী পূজা। অগ্রগামী সংঘের কালী পূজা দেখে একটু এগোলেই পাওয়া যাবে পাওয়ার হাউস মোড়। সেখান থেকে বাম দিকে বাঁক নিয়ে পাওয়া যাবে 29/7 শ্যামা পূজা। এটি হচ্ছে নৈহাটির সবচেয়ে উঁচু কালী পূজা। 29/7 শ্যামা পূজা দেখে ওই রাস্তা ধরে সামান্য এগিয়ে গিয়ে ডান হাতে স্টেট ব্যাংক এটিএমে পাশ দিয়ে একটি সরু পথ চলে গেছে নৈহাটি তারামা সংঘের দিকে। এই তারামা সংঘের কালী পূজা দেখে ওই রাস্তা ধরেই আরও একটু এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়ে বাম হাতে একটা সরু গলি পড়বে। এই গলিপথ ধরে এগিয়ে গিয়ে আবার ডান দিকে বাঁক নিতে হবে। তারপর আবার বাম দিকে বাঁক নিয়ে সামনেই পড়বে বিজয়নগর খেলার মাঠ। এখানে অভিযাত্রী সংঘের কালী পূজা। অভিযাত্রী ক্লাবের কালী পূজা দেখে সোজা এগিয়ে যেতে হবে ওই পথ ধরে এবং একটি তেমাতা মোড় পড়বে। এই তেমাতা মোড়ে বাম দিকে পথ ধরে মেন রাস্তায় উঠে আসতে হবে এবং সেখান থেকে ডান দিকে বাঁক নিয়ে একটু এগিয়ে গেলে সামনেই পড়বে নিউ স্টার ক্লাবের কালী পূজা। নিউ স্টার ক্লাবের কালী পূজা দেখে 1 মিনিটে হাঁটা পথে চৌমাথা থেকে বাম দিকে বাঁকলেই আমরা সবাই ক্লাবের কালী পূজা। এই আমরা সবাই ক্লাবের কালী পূজা দেখে ফিরতি পথে এগিয়ে আসতে হবে এবং নৈহাটি পাওয়ার হাউস মোড় ক্রস করে বাঁদিকে পাওয়া যাবে কৃষ্ণ সাধুকা রোড। এই কৃষ্ণ সাধুকা রোড ধরে সোজা এগিয়ে গিয়ে আনন্দবাজার মোড়ের কাছে আনন্দবাজার রোড ধরে ডান দিকে বাঁকলেই পাওয়া যাবে নৈহাটি রেলওয়ে ময়দান। এখানেই হয় তিসারি কালী পূজা। এই তিসারি কালী পূজা দেখে ডান দিকে সরু পথ ধরে কিছুটা এগিয়ে গেলেই পাওয়া যাবে নৈহাটি আরবিসি কলেজ রোড। এই কলেজ রোডে উঠে ডান দিকে বাঁক নিয়েই বাম হাতে পড়বে নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের কালী পূজা। পাশেই নৈহাটি রেলওয়ে স্টেশন। আসন্ন কালী পূজা সকলে ভালো কাটুক এই কামনা করি। সকলে ভালো থাকবেন।